হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জনি কিচেন থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে এলাম। আজকে আমি আপনাদের জন্য সরিষা দিয়ে লাউ মাছের ঝোল রান্না করে দেখাবো। তো প্রথমে আমি তেলাপিয়া মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব। তারপর আমি কড়াইটা একটু গরম করে নিয়ে কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি একে একে সবগুলো তেলাপিয়া মাছ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নিব। একে একে সবগুলো মাছ আমার উঠানো হয়ে গেলে তারপর আমি কড়াইয়ে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিছু জিরা পেঁয়াজ একসঙ্গে ভেজে আমি উঠিয়ে নিব। তারপর কড়াইয়ে দিয়ে দিব আমি সরিষা ও জিরা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে আগে থেকে কেটে রাখা লাউ ও আলু ধুয়ে রেখেছিলাম সেটি আমি দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ কুচি, একটু নেড়ে চেড়ে দিব একটু রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো ভালো করে কিছুক্ষণ কষানোর পর দেখতেই পাচ্ছেন আমার আলু এবং লাউ দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলের পানি যখন একটু বলক উঠে আসবে তখন আমি ভেজে রাখা তেলাপিয়া মাছের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে জিরা ও বেরেস্তা আমি ভেজে নিয়েছিলাম সেটি আমি বেটে নিব। তো জিরা বেরেস্তা আমার বাটা হয়ে গেছে। এখন আমি ঝোলটা যখন ভালো হয়ে ফুটে এসেছে তখন আমি জিরা বেরেস্তা বাটা দিয়ে আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আপনারাও এইভাবে সরিষা জিরে ফোড়ন দিয়ে লাউ রান্না করে